আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ঢাকা থেকে আসার আগে থেকে আমার ছেলে দেওয়ানা ছিল যে তার ছোট খালামণির স্কুলে সে যাবে। তাই আমি ঢাকা থেকে আসছি আজকে 1 সপ্তাহ। স্কুল খুলে ফেলেছে 3-4 দিন হলো। তাই ভাবলাম যে আজকে ঘুরাই নিয়ে আসি। তাই সেই সকাল 6টা বাজে উঠে রেডি হয়ে আমি, আমার আম্মু, আমার বোন, এই যে আমার সেই নান্না মুন্না, আমরা চলে গেলাম স্কুলে। অবশ্য বাসা থেকে আমরা সিএনজি দিয়ে গিয়েছি। তারপর ক্যান্টনমেন্টের ভিতর চেকপোস্ট পার হয়ে এটা হচ্ছে স্কুলের রাস্তা। চেকপোস্টে যেহেতু ফোন অ্যালাউ করে না, তাই ওই ভিডিওটা আমি নিতে পারিনি। সময় তখন 7টা 15। আমিও এক সময় এই রাস্তা ধরে স্কুলে আসতাম। এই রাস্তা এবং স্টুডেন্টসদের দেখে আমার সেই পুরনো স্মৃতিগুলো খুবই মনে পড়ছে। এই হচ্ছে সেই স্কুল, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়। আমি এই স্কুলে ক্লাস 8 থেকে 10 পর্যন্তই পড়েছিলাম। আর আমার বোন শিশু শ্রেণী থেকে, এবার সে ক্লাস 3-তে। 10 পর্যন্তই ও এখানেই থাকবে, তারপর অন্য কোনো কলেজ। এই গাছগুলো আমাদের হাতে ধারায় লাগানো হয়েছিল। তখন কৃষি একটা সাবজেক্ট ছিল, আর আমরা অনেক মেয়েরাই গার্হস্থ্য বিজ্ঞান বাদ দিয়ে কৃষি সাবজেক্টটাই চুজ করেছিলাম। আর আমরা এখানে এই গাছপালাগুলো লাগিয়েছি, অনেক ফলাদির গাছও এখানে আছে। তারপর দেখলাম যে স্কুল বাসও এখানে এসে হাজির। অনেকগুলো স্টুডেন্টস ছিল। বাচ্চা অনুযায়ী বাস একদম কম ছিল এই স্কুলের জন্য। সামনে থেকে যেহেতু অনেক গ্যাদারিং, তাই অনেকে জানলা দিয়ে লাফ দিচ্ছে। আর এখানে শুরু হয়ে গিয়েছে অ্যাসেম্বলি। এই সময়টা খুবই মিস করি। আগে আমরা যখন এভাবে লাইনে দাঁড়াতাম, কেউ কখনো কিন্তু সঠিকভাবে অ্যাসেম্বলিটা আমরা কখনোই পালন করতাম না, শুধু কথাই বলতাম। এইসবই শুধু মনে পড়ছে। আর আজকে রোদও ওঠেনি, সকাল থেকে দিনটা অনেক অন্ধকার। তারপরও ভাবসা একটা গরম লাগছিল। স্কুলের আশেপাশ সব কিছুই কেন অনেকটা চেঞ্জ মনে হচ্ছে। স্কুলের রং, চারপাশ এখন আর আগের মতো নাই। কেন জানি আমার মনে হয় স্কুল কলেজের প্রথম কয়েকটা বেজ চলে যাওয়ার পর সেই স্কুল কলেজগুলো অনেকটাই চেঞ্জ হয়ে যায়। নাভান, জাফর স্কুলে এসে কেমন লাগতেছে? ভালো। যাক, অনেক দিন পর তার এই ইচ্ছেটা পূরণ হলো। এরপর আমরা অ্যাসেম্বলি পিটি শেষ হয়ে যাওয়ার পর আমি ছেলেকে নিয়ে যাচ্ছিলাম, যেহেতু এটা ক্যান্টনমেন্ট আর কোয়ার্টার, আর এখানে পার্ক থাকবেই। তাই ওকে বলছিলাম যে চলো তোমাকে একটু পার্কটা ঘোরায় নিয়ে আসি। স্কুলে পড়াকালীন সময় এই সব কোয়ার্টারগুলোতে অনেক ক্লাসমেটস এবং ফ্রেন্ডসরা ছিল। আমরা প্রায় টিফিনে যে কোনো একজনের বাসায় যেতাম, খাওয়া দাওয়া করতাম। আর এখানে প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু আম গাছ, কাঁঠাল গাছ বা অন্যান্য ফল গাছও থাকতো। দেখা যেত যে আমরা এসে ফল খেতামও, আবার বাসায়ও নিয়ে যেতাম। প্রত্যেকটা জায়গায় এভাবে ছোটোখাটো এক একটা চেকপোস্ট থাকে। এক একটা কোয়ার্টার এক এক রকম। ওই যে পার্ক, আমরা এখন ওখানেই যাব। আমার ছেলে খুবই আনন্দিত, কারণ ও এসব খেলাধুলা, পার্ক এসবের জন্য খুবই পাগল। আমি ওকে খেলতে দিয়ে এখানে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ অনেকক্ষণ সময় আমি দাঁড়িয়েছিলাম। তারপর এতটুকু জায়গা হেঁটে এসেছি। কোয়ার্টারগুলো আমার একমাত্র এই জন্যই ভালো লাগে যে একদম নিরিবিলি থাকে, তার উপর অনেক সিকিউরিটি আছে। না ভান, কেমন লাগতেছে? আমার মনে হয় দোলনা পেলে বাচ্চাদের আর কিছুই লাগে না। পারবা তুমি? পড়ে যাবো না তো আবার? সাবধানে। তারপর উঠো সিঁড়ির মতো, সিঁড়ি যেভাবে উঠে। হ্যাঁ হ্যাঁ, শক্ত করে ধরে রাখো। নড়বেই তো, অনেক আগে বানানো না, তবে সাবধান। এভাবেই নামবা, সিঁড়ি যেভাবে আমরা সোজা হয়ে নামি। এইটাই একটা অ্যাডভেঞ্চার তোমার জন্য। ভয় হচ্ছে? ভয়ের কিছু নেই। হ্যাঁ, এই যেভাবে নামো। নিচের দিকে তাকাও, আশেপাশে তাকালে তো পড়ে যাবা। হ্যাঁ, না, সিঁড়ি বেয়ে নামো। হ্যাঁ, না, আরেক সিঁড়ি নামো, তারপর লাফ দিও। না, পায়ে ব্যথা বাবা।
দাও। এই কোয়ার্টারে থাকা বাচ্চাদেরও বেশ মজা, মা বাবার তো কোনো চিন্তাই থাকে না, বাচ্চারা অবশ্যই সেফলি খেলছে, অন্যদিকে শান্তিতেও থাকতে পারছে, আবার নিজেদের কাজগুলোও গুছিয়ে নিতে পারছে। তাই আজকে এই বাসা ছেড়ে তাহলে কোথায় যাবে? নতুন বাসায়? সেটা কোথায়? অনেক দূর। বাসে করে যাবে? দোলনা শুধু বাচ্চাদের না, আমারও ভীষণ পছন্দ। আমি এত বড় হয়ে যাওয়ার পরেও দোলনা দেখলে না চড়ে আসার লোভ সামলাতে পারি না, তাই যে টুক করে বসে পড়লাম। এখানে শুধু বাচ্চাদের জন্য না, বড়দের জন্য কিন্তু দোলনা সেট করা আছে। বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এখন বড্ড খিদেও লাগছে। খিদা লাগে নাই বাবা? খিদা লাগে নাই? চলো দেখি। কোক খালি পেটে? চলো দেখি ক্যান্টিনে কি কিনতে পাওয়া যায়। ক্যান্টিনে আসার পর খিচুড়ি দেখে সে খিচুড়ি খাবে, কারণ আমার ছেলের খিচুড়ি খুব পছন্দের। যদিও ডিম খিচুড়িটা ছিল না, তাই নর্মাল খিচুড়িটাই দিয়েছিলাম। আমিও খেয়ে দেখেছি, খিচুড়িটা কিন্তু বেশ মজার ছিল। দেন আমি খেয়েছিলাম একটা সিঙ্গারাটা গরম গরম ছিল, খুবই মজার। তারপর নিয়েছিলাম একটা দই, এই দইটার দাম নাকি 35 টাকা, তবে খেতে অনেক মজার ছিল। ঘনত্বটা, টেস্ট খুবই মজার, খুবই সুন্দর এই দইটা। তারপর চলে এসেছিল গরম গরম কফি, এই একটু পড়তে পড়তেই বেঁচে গেল। যদিও আমি ঘরে চা কফি তেমন খাই না, তবে বাহিরে গেলে চা কফি কখনোই মিস করি না। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ রেস্ট নিলাম। আমার ছেলেও কয়েকজন আর্মি আপু ভাইদের সাথে কথা বলছিল। তারপর আর ভালো লাগছিল না, আমারও না, ছেলেরও না, তাই ভাবলাম যে বাসায় চলে যাই আম্মুকে বলে। দেন বাসার দিকে আমরা এখন চলে যাচ্ছি। আমার ছেলে সবসময় এমন উঁচু জায়গা দেখলে সে এটাকে পাহাড় মনে করে। দেন ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আমরা রিকশায় উঠলাম। অনেক বছর পর মনে হচ্ছে পায়ে রিকশায় চলছি, অন্য কোনো গাড়িতে ওঠার সাহস পাচ্ছিলাম না ছেলেকে নিয়ে একা, তাই রিকশায় নিয়ে নিলাম। এবার শান্তিতে মা ছেলে বাসায় পৌঁছাই যেতে পারলে আলহামদুলিল্লাহ। আজকের বকবকানি আমার এতটুকুই। সবাই ভালো থাকবেন, সেফলি থাকবেন। আল্লাহ হাফেজ।